জয়গুরু। পরম প্রেমময়, আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতার আতুল চরণে প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আশ্রদেব শ্রী শ্রী বড্ডা শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের অভিভাবক আমাদের সকলের জীবন্ত ঋষি, আমাদের চলার পথে করি বর্তমান আশ্রদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। আজকের এখানে উপস্থিত পরম প্রেমময় পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, অমিত পথের যাত্রী, অমিত প্রেমী, অমিত পিপাসু দাদা ও মায়েরা, সবাইকে জয়গুরু আর যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম। একবার শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, ভক্তরা চারিদিকে বসে আছেন। ভক্তরা শ্রী শ্রী ঠাকুরকে একবার বললেন, ঠাকুর, যে ইষ্টভীতির মন্ত্রটা এত বড় এবং উচ্চারণ এত কঠিন, আপনি যদি একটু সহজ করে দেন তাহলে আমাদের খুব ভালো হয়। ঠাকুর শুনে চুপচাপ থাকলেন। শুনে কিছুক্ষণ পর শ্রী শ্রী বটা যখন প্রণাম করে ঠাকুরের কাছে বসলেন, ঠাকুর বললেন, বড় খোকা, এরা বলছেন যে ইষ্টভীতি মন্ত্রটা অনেক বড় এবং কঠিন, উচ্চারণ করা খুব কঠিন হয়ে পড়ছে। বড়দা শুনে বললেন, ঠিক আছে, বাবু আসুক। বাবু মানে শ্রী শ্রী দাদার কথা বলছেন বড়দা। শ্রী শ্রী দাদা যখন ঠাকুর বাংলায় ঢুকছে, ঠাকুর দেখে বলছেন, রাজপুত্র ঢুকছে। ঢোকার পর শ্রী শ্রী দাদা যখন প্রণাম করে বসলেন, পরম পূজ্যপাল শ্রী শ্রী বড়দা তখন বলছেন, বাবু, ইষ্টভীতি মন্ত্রটা বড় এবং উচ্চারণ কঠিন, এরা সবাই বলছে, একটু দেখো না সমাধান করা যায় কি না। শ্রী শ্রী দাদা শুনে বললেন, সমাধান তো হবেই, একটু অপেক্ষা করুন। মাত্র 30 মিনিট সময় নিয়ে শ্রী শ্রী দাদা এখন বর্তমানে আমরা যে মন্ত্রটা পাঠ করি ইষ্টভীতি, সেটা দাদা নিজে তৈরি করেছিল ছোট করে। একবার পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন যে আমরা কোনো বিপদে পড়লে বা ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, তাদের সবার আশা থাকে পাস করব, যদি কেউ ফেল করে তখন কেন ফেল করলো, কেন আমি বিপদে পড়লাম, এইসব বিবেচনা না করে প্রথমে আমরা ঠাকুরের দোষ দিই, তারপর আমরা আবার ইষ্টভীতি বন্ধ করে দিই। ইষ্টভীতি সম্পর্কে একটা বাস্তব ঘটনা বলি। এক মায়ের অন্তঃসত্ত্বা ঘটনা। এক মা যেদিন তার গর্ভে সন্তান এলো, সেদিন থেকে গর্ভের সন্তানের জন্য ইষ্টভীতি করত। তারপর সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানের যখন 2 থেকে 3 বছর বয়স, মাটি তার নামে ইষ্টভীতি করত। একদিন সন্ধ্যার সময় মাটি সন্ধ্যা দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে, বাচ্চাটি খেলা করছে। তখন মাটি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে গেল। কিন্তু মাটি ভাবলো বাচ্চা একটু পরে হয়তো আসবে ঠাকুর ঘরে, কিন্তু আসছে না। যখন দেখে মায়ের মন ছটফট করছে, তখন মাটি মনে করছে হয়তো বাচ্চাটা পাশের বাড়ি আছে। তাও মন ছটফট করতে করতে ঠাকুর ঘর থেকে মাটি বেরিয়ে এসে দেখছেন পুকুরে ছেলেটি ভাসছে। মাটি তাড়াতাড়ি পুকুরে ঝাঁপিয়ে পড়ল, কোলে নিয়ে দৌড় ডাক্তারখানায়। মাটির পিছনে পিছনে বাড়ির লোকেরাও দৌড়াচ্ছে। মাটি ডাক্তারখানায় পৌঁছানোর পর ডাক্তার বাবুরা বাচ্চাটিকে দেখে বললেন, বাচ্চার বেঁচে নেই। মাটি শুনে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। বাড়ির লোকদের ডাকলো, ডেকে ডাক্তারবাবু বলল, বাচ্চাটিকে নিয়ে যেতে পারেন বা মর্গে ফেলে দিতে পারেন। বাড়ির লোকেরা মর্গে ফেলে দিল। বাচ্চাটিকে মাটি যখন জ্ঞান ফিরল তখন বলতে থাকলো, আমার বাবু কোথায়? সবাই বলছে, আমাদের বাবু আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। মাটি বিশ্বাস করছে না, বলছে আমার বাবু মরতে পারে না, ও জন্মের আগের থেকে ইষ্টভীতি করা হয়, ও বেঁচে আছে।
ডাক্তারবাবুরা বলছে সন্তানের জন্য মাটির মাথা খারাপ হয়ে গেছে, আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। কিন্তু মাটি বারবার বলছে আমার বাবুর কাছে নিয়ে চলো, একেবারে নিয়ে চলো। বাধ্য হয়ে বাড়ির লোকেরা সেই বাচ্চাটির কাছে মাকে নিয়ে গেল। গিয়ে দেখে অন্য মর্গের দেহগুলো, পচা গলা দেহগুলো অন্য কুকুররা টানাটানি করছে, আর সেই বাচ্চাটির দুই ধারে দুটো কুকুর পাহারা দিচ্ছে। মাটি দেখে বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে কোলে করে ডাক্তারবাবুদের কাছে এসে বলছেন, ডাক্তারবাবু আমার বাবু এখনও বেঁচে আছে, ও মরতে পারে না, স্থবির করলে কারোর অকাল মৃত্যু হয় না, দয়া করে আপনারা একবার দেখুন। বারবার অনুরোধ করার পরে বাচ্চাটিকে ট্রিটমেন্ট করার জন্য শুরু করলো। কিছু সময় পর বাচ্চাটি কেঁদে উঠল এবং সুস্থ হয়ে উঠল। মাটি বলল, আমি বললাম না যে আমার ঠাকুর বলেছেন স্থবির যদি ঠিক মতন করা যায় তার কখনো অকাল মৃত্যু হয় না। তখন ডাক্তারবাবুরা বলছেন, এইসব আপনার ঠাকুরের দয়া, আমাদের হাত নেই। আপনার ঠাকুরের উপরে আপনার বিশ্বাস আছে, আর আপনার ঠাকুরের দয়ায় আপনার বাচ্চাটি আজকে ফিরে পেয়েছে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।